গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে মঙ্গলবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। সকাল সকাল তোমাদের সামনে এসে কথা বলার আর সময় হয়নি, তাই জন্য চলে এসেছি সোজা ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে। আজকে অনেক জামা কাপড় কাচাকুচি করেছি, আর আজকে দুটো ঘরের চাদরও চেঞ্জ করব। তো কাচাকুচি করে মিলে দিলাম, আর পুজোও দেওয়া হয়ে গিয়েছে আমার সকাল সকাল। এবার নিজে গিয়ে রান্নাবান্না করব, আর ঘরের যা কাজকর্ম আছে সেইগুলো কমপ্লিট করব। আর রান্নাবান্না কমপ্লিট করে একবারে তোমাদের সামনে আসব, কারণ আজকে এখন আর টাইম হবে না তোমাদের সঙ্গে কথা বলার। আজকে নিরামিষই রান্নাবান্না হবে, মানে নিরামিষ না, কিন্তু মাছ মাংস ডিম কিছুই হবে না, ডিম সেদ্ধ শুধু করব, ব্যাস এইটুকুই। চলো, জামা কাপড় মেলা হয়ে গেল, এবার যাই নিচে রান্নাবান্না করি গা। এরকম বন্ধুরা, রান্নাবান্না সমস্তটা হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করবো। এখানে আছে ভাত, এখানে ডিম সেদ্ধ মেয়েরটা আছে, আর বাবার একটা কুসুম আছে ডিমের, ওটাও মেয়েই খাবে। আর এখানে এটা হচ্ছে কপির পাতা বাটা, গ্যাসটা জ্বালাইনি বুঝতে পারছো না, কপির পাতা বাটা। আর এইটা হচ্ছে তিলের বড়া, আর এটা সব দিয়ে একটা তরকারি, যা সবজি ছিল ঘরে সব দিয়ে একটা তরকারি, মুসুরির ডাল। আর এই দেখো এখানে আছে ব্রাউন রাইস। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। অনলাইনে মিশো থেকে কটা জিনিস অর্ডার দিয়েছিলাম, মেয়ের জন্য, আমার জন্য। আমরা কিছুদিন পর একটু বাইরে যাব, তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব আরও কিছুদিন পর, এখনও দেরি আছে, তার জন্য ধরো কেনাকাটা চলছে। এই দেখো মেয়ের একটা ফুল হাতা জামা, প্যান্ট সেট এইটা, আর এই দেখো আর একটা, এই দুটো নিয়েছি মেয়ের জন্য, আর আমার জন্যও নিয়েছি, ওগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো আমারগুলো, আমার এসছে এইরকম দুটো প্যান্ট, এই দেখো দুটো প্যান্ট এসছে, এটা কালো রঙের আর এটা মেরুন। এই দেখো এই দুটো এসছে। আর হচ্ছে এই দেখো এই জামাটা নিয়েছি, এটা এটা ওয়াইন কালারের জামাটা, দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আরও কিছু জামা কাপড় অর্ডার দেওয়া আছে, সেইগুলো আমার বাবার বাড়িতে আসবে, আমার বাবার বাড়ি যাবো কিছুদিন পর, তো ওখানে আসবে সেইগুলো, কারণ এগুলো ধরো চেক করে নিতে হবে, সেজন্য ওগুলো ওখানেই অর্ডার দিয়েছি। নাহলে আবার এইদিকে কবে আসবে, এইগুলোই তো আজকে এলো। এই দেখো জানিও কেমন হয়েছে। চলো আবার পরে আসছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বুধবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। ভিডিও কালকেও কিছুটা করেছিলাম, কালকে আর ভিডিওটা দেওয়া হয়নি, কারণ পরশু দিনের ভিডিওটা ছিল, তো সেটা কালকে দিয়েছি, কালকে পোস্ট করেছি। আর আজকে হচ্ছে কালকের ভিডিও আর আজকের ভিডিওটা একসঙ্গে যাবে। চলো কাজকাম সেরে নিই। পুজো দেওয়া হয়ে গিয়েছে, জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছি ছাদে। আর এখন রান্নাবান্না হচ্ছে, আজকে চিকেন এনেছে, চিকেন করব, কারণ কালকে আবার তোমাদের দাদা ভাইয়ের আবার দাঁত তুলতে যাওয়ার কথা আছে, তো দেখি কতদূর কী হয়, রান্নাবান্না করি। আর আজকে অনেক দিন পর থোর পাওয়া গিয়েছে, তো থোর পেঁপের ঝাল হবে। চলো আসছি পরে আবার। এই দেখো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট, খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে, সেই জন্য সব অল্প অল্পই আছে। এই দেখো এখানে চিকেন স্টু করেছিলাম, অল্পই আছে। এখানে আছে ভাত, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সকালবেলায়, এখন দুপুর কাটটাই আছে। এখানে আছে মুসুরির ডাল, আর এটা হচ্ছে থোর পেঁপের ঝাল, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ রেখেছিলাম, মুসুরির ডাল সেদ্ধ, এগুলো সব সকালবেলায় হয়েছে খাওয়া। আর এখানে চিকেনটা এক্ষুনি নামালাম। এই দেখো চিকেন একদম লাল লাল ঝোল হয়েছে, এটা এক্ষুনি নামালাম। দুপুরবেলায় খাবে, আমি আবার রাত্রে খাবো।
আমি তো সকালে দুটো ভাত খেলাম, ব্যাস হয়ে গেল, আর খাবো না। আজকে ব্রাউন রাইসও করিনি, আজকে সাদা ভাতই খেয়েছি। আর মেয়েকে করে দিয়েছিলাম ওটসের অমলেট, তো মেয়ে ওটসের অমলেট খেয়েছে। সকালবেলায় ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, ডিম সেদ্ধ খেয়েছে ওর বাবা। ব্যাস এইটুকুই রান্নাবান্না হয়েছে। এবার রান্নাঘর পরিষ্কার করবো। দেখো এখনও কোনো কাজ হয়নি, বাসন পড়ে আছে, সবই আছে, এখন পরিষ্কার করবো এগুলো। চলো এগুলো পরিষ্কার করে নিই, তারপর আবার আসছি। আর মেয়েকে স্নান করতে ঢুকিয়ে দিয়ে এলাম, মেয়েকে তুলবো। এগুলো একটু পরিষ্কার করে নিই, একটু সামলে নিই, তারপরে মেয়েকে তুলবো। অনেকক্ষণ পর আবার চলে এসেছি। এখন হচ্ছে একটু কাজ আছে ঘরে, তো কাজগুলো করবো। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে, মেয়েকে স্নান করতে দিয়েছিলাম বললাম তোমাদেরকে। তো মেয়েকে স্নান করা থেকে তুললাম, ওকে রেডি করালাম। এখন এই দুটো ঘর পরিষ্কার করব। আর ছাদে গিয়েছিলাম একবার, ছাদে গিয়ে জামা কাপড় কিছু তুলে এনেছি, সমস্তটা শোকায়নি এখনও। তো সমস্তটা সকালে তারপরে আবার তুলে আনবো। এখন যেগুলো তুলে এনেছি সেগুলো ভাঁজ করে রাখবো। আর এই ঘরটা চলো পরিষ্কার করে নিই। ঘরটা এখন পরিষ্কার করা হয়নি। আর মেয়ে দেখো স্নান করে উঠেছে, এরকম খেলা করছে। বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলবো এক্ষুনি। তুলে নিই বিছানাটা, তারপরে আবার কথা বলছি। ফুল বানাচ্ছো পয়সা দিয়ে? আর কি করছিলে যে? ওই যে ওইটার মধ্যে পয়সাটা পুরো করে দেখাও। নষ্ট হয়নি, দাও দাও। এইটাতে পুরো দেখি। এই দেখো, এই যে দাও। এই ঘরটির বিছানাটা তুলে নিলাম, ওই ঘরটাও করে এলাম পরিষ্কার। এখন এসে একটু বসলাম। আর জামা কাপড় তো বেশি ছিল না, জামা কাপড় অল্পই ছিল, বেশি কিছু শোকায়নি, অল্পই ছিল। তো সেইগুলো ভাঁজ করলাম। আর চাদরগুলো কালকে তুলেছিলাম দুটো খাটেরই, তো চাদরগুলো ভেবেছিলাম আজকে কেচে দেবো, তো আজকে আর কাচতে পারিনি। কালকে সন্ধ্যার পর থেকে এই হাতটাই দেখো এই জায়গাটায় ফুলেছে, একটু বুঝতে পারছো কিনা জানি না, তবে এইখানটাতে করে খুবই ব্যথা করছে, তো করতে পারিনি। আর অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেইগুলোই কাচছিলাম, তো সেই জন্য আর চাদরগুলো আর কাচিনি। চাদরগুলো কালকে দেখি কেচে দেবো। কালকে বৃহস্পতিবার, কালকে ভাবছি চাদরগুলো কেচে দেবো, দেখা যাক। আর রান্নাঘর তো করে এসেছি, পরিষ্কার বললাম তোমাদেরকে। আজকে তো হাটবার, তো হাট করে এনেছে, চলো তোমাদেরকে দেখা একবার সবজিগুলো কী কী এনেছে। আজকে বেশি বাজার করাইনি, আবার তো শনিবারের দিন হাট, সেজন্য আজকে বেশি বাজার করানো হয়নি। আর আমরা এর মধ্যে বাবার বাড়িও যাবো, সামনের রবিবার যাব। মেয়ের মানসিক আছে ওখানে, তো সেইগুলো দেওয়ার আছে, সেজন্য যাবো। আরও চলো দেখিয়ে দিই তোমাদেরকে ওগুলো কী কী এনেছে। আজকে বেশি বাজার করেনি, অল্পই কিছু। আর আমাদের ঘড়িটা খারাপ হয়ে গিয়েছে, তো আর একটা ঘড়ি ছিল ঘরে, তো সেই ঘড়িটা ঠিক করতে পাঠালাম, তো সেই ঘড়িটা ঠিক করে আনবে, আজকে নিয়ে গেল ঠিক করতে। এই দেখো আজকে সবজি বাজার, এখানে আছে লাল শাক, একটা ফুলকপি নিয়েছে, দুটো ফুলকপি আছে ঘরে, আবার একটা নিয়ে এসছে। আর পেঁপেটা ওখানে অর্ধেক দেখতে পাচ্ছ, কারণ এই দেখো থোর নিয়ে এসেছিলো আজকে, তো থোর পেঁপে ঝাল হয়েছে, আর অর্ধেকটা থোর আছে আর অর্ধেকটা পেঁপে আছে।
আর দেখো এখানে আছে আলু, পেঁয়াজ, টমেটো, আদা আর ক্যাপসিকাম। এইটুকুই বাজার আজকে, বাদবাকি সমস্ত জিনিসই আছে, সেজন্য আজকে আর বাজার করাই নি বেশি। এখন সবজিগুলো সব জায়গায় জায়গায় তুলে রাখবো। আলুটা আর পেঁয়াজটা হচ্ছে বাইরে রাখবো, আর অন্যান্য সবগুলো ফ্রিজে ভরে রাখবো। আর হচ্ছে লাল শাকটা বাইরেই রাখবো, কালকে খেয়ে নেবো লাল শাকটা। নাহলে শাক রেখে দিলেই থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য ভেবেছি খেয়ে নেবো কালকেই, সেজন্য বাইরেই রাখবো। আর ফ্রিজে রাখলেও খারাপ হয়ে যাচ্ছে। পালং শাক এনেছিল এর আগের হাটে, তো শনিবারের হাটে না, তার আগের হাটে, বুধবারের হাটে এনেছিল, খেতে পেলাম না, ফেলে দিতে হয়েছে। তো ওই জন্য শাক পাতাগুলো একটু বাইরেই রাখছি ঠিকঠাক করে, যাতে খেয়ে নিতে পারি, ভালো থাকে। চলো তুলে নিই সব সবজিগুলো, তাহলে ভিডিও আজকে আর বড় করছি না, ভিডিও আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।